নমস্কার বন্ধুরা, শেয়ার ও বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটি প্রথমবার ভিজিট করছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন এই ধরনের টেকনিক্যাল অ্যানালিসিস পাওয়ার জন্য এবং শেয়ার মার্কেট রিলেটেড বিভিন্ন খবর পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের দিনে আমরা দেখলাম মার্কেটে আবার একটা বাউন্স ব্যাকের মতন জিনিস দেখতে পেলাম। এই বাউন্স ব্যাকটাকে কিন্তু আমি বাউন্স ব্যাক হিসেবে দেখছি না, আমি কিন্তু এটাকে ট্র্যাপ হিসেবে দেখছি। ঠিক আছে, কেন দেখছি? আইআরএফসি শেয়ারটা যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে কিন্তু বাউন্স ব্যাক কি না সেটাও আপনারাও বুঝতে পারবেন। আজকের দিনে আমরা কি দেখলাম? আজকের দিনে আমরা দেখলাম আইআরএফসি শেয়ারটি 6.92% ওপরে গিয়ে ক্লোজিং দিল এবং সাথে একটা গ্রিন ক্যান্ডেল। এখানে যে ভলিউমটা দেখিয়েছে, ভলিউমও কিন্তু খুব একটা খারাপ না। এই ভলিউমের পরেও আমি এই শেয়ারটা নিয়ে নেগেটিভ কেন সেটা আপনাদেরকে বলে দিই। কেন আমার মনে হচ্ছে ট্র্যাপ হতে পারে সেটা হচ্ছে, এখানে দেখুন আমি আইআরএফসির আরএসআই ইন্ডিকেটর লাগিয়েছি। সেই আরএসআই ইন্ডিকেটরে দেখুন শেয়ারটা যেখানে যেখানে ওভারব্রট জোনে গিয়েছিল সেখানে সেখানে কিন্তু আমরা কারেকশন দেখেছি। আবার এখানেও যখন ওভারব্রট জোনে চলে গেছিল এখানে কিন্তু একটা বড় কারেকশন আমরা পেয়েছিলাম। এখানে মার্কেটও কিন্তু ফল করেছিল। আর শেয়ারটি এখনো পর্যন্ত টিল নাও আজকের ডেটেও কিন্তু ওভারব্রট জোনেই দেখাচ্ছে, অর্থাৎ এখানে এখনো প্রফিট বুকিং আসতে পারে। এরপরে আপনারা বলতে পারেন যে শেয়ারটিতে আজকে তো 6.92% আপসাইড মুভমেন্ট দিয়েছে, তার মানে এখান থেকে একটা বাউন্স ব্যাক হবে, সেই জন্য আপসাইড মুভমেন্ট দিয়েছে। তো এই যে আপসাইড মুভমেন্ট দিয়েছে, এই আপসাইড মুভমেন্টে কতটা সাকসেসফুলি আপসাইড মুভমেন্ট সেটা আমরা দেখে নেব। সেটা কিভাবে দেখব না, এই শেয়ারটার যে টোটাল ভলিউম আজ ট্রেড হয়েছে তার ডেলিভারি কতটা আছে সেইটা দেখলেই আমরা মোটামুটি বুঝে যাব যে এই শেয়ারটাতে আগামী দিনে আপসাইড আসবে নাকি এখান থেকে আরেকটা কারেকশন আসার সম্ভাবনা রয়েছে। তো চলুন আমরা সেই জন্য এনএসির সাইটে চলে যাই। তো বন্ধুরা, আমরা চলে এসেছি এনএসির সাইটে। এনএসির সাইটে আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন আজকের দিনে শেয়ারটি 28 কোটির উপরে কিন্তু ভলিউম দেখা গেছে, অর্থাৎ 28 কোটির উপর শেয়ার এখানে বাই সেল হয়েছে। এবারে এখানে আপনারা যদি ডেলিভারিটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ডেলিভারি পার্সেন্টেজটা কতটা কম এসছে। এখানে আমরা যদি ডেলিভারি পার্সেন্টেজ দেখি, মাত্র 15% এসছে ডেলিভারি পার্সেন্টেজ। অর্থাৎ টোটাল যে ট্রেডিং হয়েছে সেই ট্রেডিং এর 15% শেয়ার পোর্টফোলিওতে রয়েছে, বাকি শেয়ার কিন্তু অলরেডি সেল হয়ে গেছে ইন্ট্রাডে বেসিসে। অর্থাৎ এই শেয়ারটা কিন্তু পোর্টফোলিওতে রয়েছে কম। আর যখন কোনো শেয়ার পোর্টফোলিওতে কম যায় সেই শেয়ারে কিন্তু এই যে আপসাইড মুভমেন্ট আমরা দেখলাম, এই আপসাইড মুভমেন্ট কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয় না। তো আমি এখানে আমার ভিউ আপনাদের সামনে রাখলাম। আপনারা নিজস্ব অ্যানালাইসিস করবেন, নিজস্ব অ্যানালাইসিস করে ডিসিশন নেবেন, বাই সেল বা হোল্ড ডিসিশন নেবেন। এখান থেকে কোনো রকম বাই সেল হোল্ড রেকমেন্ডেশন দিলাম না, আমি আমার নিজস্ব যে চিন্তা ভাবনা, আমি যে অ্যানালাইসিস করে যেটা পেলাম সেইটা আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ।